বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু ও ট্রিস্টান ট্রেটকে ঘিরে আইনি লড়াইয়ে নতুন মোড়। যুক্তরাজ্যে একাধিক গুরুতর অভিযোগের মুখোমুখি দুই ভাই এখন যুক্তরাষ্ট্রে বন্দী। মিয়ামির আদালতে জামিনের শুনানিতে নিজেদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন তারা। তবে বিচারকের সিদ্ধান্ত না আসায় আপাতত কারাগারেই থাকতে হচ্ছে টেট ভাইদের। ইন্টারনেটের আলো ঝলমলে দুনিয়া আর আভিজাত্যের আড়ালে ঢেকে থাকা বিতর্কিত জীবনের নাম অ্যান্ড্রু ও ট্রিস্টান ট্রেট। পুরুষতান্ত্রিক জীবনশৈলী এবং অঢেল সম্পদের প্রদর্শনী ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তারা লাখ লাখ ভক্তের মন জয় করলেও সেই প্রভাবের পেছনে ছিল এক অন্ধকার অধ্যায়। একাধিক দেশের আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে থাকায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভাইদের জীবন এখন জাঁকজমক থেকে সোজা বন্দিশালায় এসে ঠেকেছে। নারী পাচার ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগে যুক্তরাজ্যে হস্তান্তরের মুখোমুখি বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভাই অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেট। তবে যুক্তরাষ্ট্রের মিয়ামি ফেডারেল আদালতে তাদের দীর্ঘ জামিন শুনানি শেষ হলেও তাৎক্ষণিক কোনো রায় দেননি বিচারক লরেন লুইস। ফলে আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে এই দুই ভাইকে। গত জুলাইয়ের পর এই প্রথম প্রকাশে দেখা গেল তাদের। মিয়ামির ফেডারেল ডিটেনশন সেন্টারে প্রায় 6 সপ্তাহ আলাদা সেলে বন্দি থাকার পর ট্রাউজার, হ্যান্ডকাফ ও কয়েদির পোশাকে তাদের আদালতে হাজির করা হয়। দুজনের চেহারাতেই বেশ উস্কো খুস্কো ভাব স্পষ্ট ছিল। আইনজীবীদের মতে আন্তর্জাতিক প্রত্যর্পণ মামলায় জামিন পাওয়া অত্যন্ত বিরল। প্রসিকিউটরদের যুক্তি, সোশ্যাল মিডিয়ায় এই ভাইদের একাধিক পাসপোর্ট ও অঢেল সম্পদের যে অহংকার তারা দেখিয়েছে, জামিন পেলে তারা পালিয়ে যেতে পারে। যুক্তরাজ্যে অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে 42টি এবং ট্রিস্টান টেটের বিরুদ্ধে 17টি অভিযোগ রয়েছে, যার মধ্যে শিশু নিপীড়নের মতো গুরুতর অপরাধও অন্তর্ভুক্ত। তবে নিজেদের নির্দোষ দাবি করে দুই ভাই আদালতকে জানান তারা বিচার এড়িয়ে যেতে চান না, বরং জেলের বাইরে থেকে নিজেদের আইনি লড়াই চালাতে চান। আত্মপক্ষ সমর্থনে তাদের সাক্ষী দেওয়াকে আইনজীবীরা অত্যন্ত ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। টেট ভাইদের আইনজীবী জানান তারা নিয়মিত কোটি কোটি অনুসারীর সামনে নিজেদের অবস্থান প্রকাশ করেন, তাই তাদের পক্ষে নিখোঁজ হওয়া অসম্ভব। আদালতে তাদের জিপিএস ট্র্যাকার পড়া, পাসপোর্ট জমা দেওয়া এবং জামানতের অফার দিলেও যুক্তরাষ্ট্রের আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। যুক্তরাজ্যে তাদের বিচার হবে নাকি যুক্তরাষ্ট্রে জামিন মিলবে, তা নিয়ে জট এখনো খোলেনি। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।